এই যে রাখি পূর্ণিমা আসছে সামনে, রাখি পূর্ণিমার সৃষ্টি কবে থেকে হলো? দাদাদের হাতে রাখি বাঁধে না বোনেরা? কি বাঁধে তো নাকি? রাখি পূর্ণিমা, রাখি বন্ধন। রাখি বন্ধন কবে থেকে হলো? যেদিন বলি মহারাজ বামন অবতারে ভগবানকে ত্রিপাদ ভূমি দেওয়ার জন্য শর্ত করলো, দান দেওয়ার জন্য প্রভুর চরণে নিবেদন করলো, বিরাট রূপ ধারণ করেছে। এক পদে পাতাল আর এক পদে স্বর্গ, স্বর্গমর্ত দখল করে নিয়েছে। তাহলে আর একটা পদভূমি তো লাগবে। বলি মহারাজ এখানে অপারক, দিতে পারল না। তখন বৃন্দাবলী তিনি ইশারা করে দেখিয়ে দিয়েছিল যে এত সুন্দর সম্পদ থাকতে বিলম্বে কাজ কি, তাড়াতাড়ি দিয়ে দাও। বলি মহারাজ নিজ মাথাখানা পেতে দিয়েছিল ভগবানের ত্রিপাদ ভূমি রাখবার জন্য, যেটা নাভিকমল থেকে আর একটা চরণ বেরিয়েছিল। ভগবান তার মাথাতে পা রাখলেন। এইবার ভগবান বলেছিল, হে রাজন, যে ধন তুমি আমাকে দিলে এই ধন সবাই দিতে পারে না, আমি তোমার কাছে হেরে গেছি। হে ভক্ত, তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে দিতে চাই। বলছে, প্রভু গো, আমি তোমার কাছে কিছু চাই না। যে চরণে একবার নিজেকে সঁপে দিতে পেরেছি, ওই চরণটা তোমার লাভ হয়েছে, আমার আর কি দরকার? আমি কিছু চাই না, শুধু চাওয়া তোমার কাছে চরণ সেবা যেন করে যেতে পারি। সেদিন বামন অবতারে ভগবান বলেছিল, তুমি না চাইলেও তোমাকে আমি দেব। সেটা হলো পাতালে গিয়ে তুমি রাজা হবে, তোমার জন্য একটা রাজপুরী বানিয়ে দেবো, রাজ সিংহাসনে তুমি রাজা হয়ে বসবে, আর তোমার দ্বারে গিয়ে আমি দাঁড়ি হয়ে, প্রহরী হয়ে, রাজপ্রহরী হয়ে তোমাকে রক্ষা করবার জন্য আমি কর্মচারী হয়ে তোমার গৃহে থাকবো। সেই মতো ভগবান পাতালে গিয়ে বলিরাজের দ্বারে দাঁড়ি হয়েছিল। কয়দিন? 7 দিন 7 রাত্রি। লক্ষ্মী দেখছে প্রভু একটা দিন কোথাও থাকে না, 7 দিন হয়ে গেল, আসছে না কেন? দেখি তো। ধ্যান যোগে জানতে পারলেন ভক্তের দ্বারে কর্মচারী হয়ে সেবা করছে ভগবান ভক্তের। লক্ষ্মী করলেন কি ছদ্মবেশে, ওই পাতালে বলিরাজ যেখানে বসে আছে ছলনা করে উজট খেয়ে ওই রাজার চরণে পড়ে গেলেন। যেই না রাজার চরণে পড়েছে, বলি মহারাজ হাতটা তুলে বলছে, বোন তোমার লাগেনি তো? এই যে বোন বলেছে, লক্ষ্মী বলছে, দাদা তুমি আমাকে যখন বোন বলে সম্বোধন করলে, তুমি আমার দাদা, তাহলে আমি বোন, তুমি আমার দাদা, কিছু তো এই সম্পর্ক গাঢ় করতে কিছু তো করতে হয়। কি করলেন? আস্তে লক্ষ্মী দেবী লক্ষ্মী করলেন কি, কাপড়ের আঁচল ছিঁড়ে ওই বলিরাজ মহারাজের হাতে বেঁধে দিলেন। শুরু হয়ে গেল রাখি বন্ধন। রাখি বন্ধন শুরু হয়ে গেল। বলি মহারাজের হাতে আঁচল ছিঁড়ে এক টুকরো কাপড় বেঁধে দিল, হয়ে গেল রাখি বন্ধন। বলি মহারাজ বলেন, বোন সম্পর্ক গাঢ় করতে তুমি যখন আমার হাতে রাখি পরালে, তাহলে আমারও তো কিছু দেওয়ার কর্তব্য। দাদা হয়েছি, বোনকে কিছু দিতে হয়। রাখি বাঁধলে দেখবেন দাদারাও বোনকে কিছু দেন। তো তুমি আমার কাছে কিছু চাও, আমি রাজা, আমার তো দেবার শক্তি আছে। সঙ্গে সঙ্গে সেদিন বলেছিল লক্ষ্মী যে, হে রাজন, আমি যদি আপনার কাছে চাই আপনি দেবেন? বলে অবশ্যই দেব। তাহলে আমি যা চাইবো আপনি দেবেন তো? বললে দেব দেব দেব। অঙ্গীকার করলো, ত্রিসত্যবদ্ধ হলো। লক্ষ্মী সেদিন বলেছিল, আপনার দ্বারে যে দাড়িটা রয়েছে, ওই কর্মচারীটাকে আমার দরকার, ওইটাকে আমাকে ফিরিয়ে দেন। বলি মহারাজ বললেন, ওই দাড়ির ব্যাপার একমাত্র আমি জানি, তাছাড়া তো কেউ জানে না ওই দাড়ির সম্পর্কে। তাহলে তুমি কে? কে মা ছদ্মবেশে আমার সামনে? তুমি দেখা দাও পূর্ণাঙ্গভাবে। সেদিন লক্ষ্মী দেখা দিয়েছিল, আমি লক্ষ্মী স্বয়ং। এবার বলি মহারাজ করলেন কি, ওই নারায়ণকে নিয়ে এসে লক্ষ্মীর দক্ষিণ দিকে দিয়ে যুগল করে দাঁড় করিয়ে চরণে আছাড় খেয়ে পড়ে বললেন, তুমি কথা দাও এই অধমের ঘরে তোমরা যুগল হয়ে দেখা দেবে। সঙ্গে সঙ্গে লক্ষ্মী বললেন, আমি প্রতি এই রাখি পূর্ণিমাতে আসবো তোমার ঘরে, তোমার হাতে রাখি পরাতে। নিতাই গৌর হরি হরি। তাহলে জানা গেল রাখি পূর্ণিমা সম্বন্ধে। প্রভাতকালে মা নন্দরানী স্নানাদি সেরে গোপালের সেবা দিচ্ছে। কি গো মায়েরা, আপনাদের গোপাল আছে ঘরে? ঘরে গোপাল আছে? প্রত্যেকের ঘরে গোপাল আছে তো? কার কার ঘরে গোপাল আছে একবার হাত তুলুন তো। 1 2 3। আর কারো ঘরে নাই?
কি গো বাবা, গোপাল নাই ঘরে? আছে বড় গোপাল। তাহলে এখানে যাই হোক, জনা দশেক ঘরে আছে। আমি কীর্তনিয়া বলছি প্রত্যেকের ঘরেই গোপাল আছে। প্রত্যেকের ঘরে গোপাল আছে বলেই আজকে আপনারা এখানে এসেছেন। গোপাল যদি ঘরে না থাকতো আপনারা কেউ আসতে পারতেন না। মনে পড়ে অর্জুনের রথ থেকে যেদিন ভগবান কৃষ্ণ নেমে গিয়েছিল, কি হলো? বোমবাস্টের মতো বাস্ট হয়ে রথটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। যেদিন এই রথে কৃষ্ণ থাকবে না, সেদিন রথে আগুন ছাড়ার কিছু নাই, কি তাই না? যতদিন কৃষ্ণ আছে ততদিন আত্মীয় স্বজন, পরিবার, ছেলে বলুন, মেয়ে বলুন, বন্ধু বলুন, বউ বলুন, স্বামী বলুন, সব আমার। যেদিন কৃষ্ণ এই রথ থেকে নেমে যাবে, এই দেহটা ছেড়ে যেদিন কৃষ্ণ চলে যাবে, যতই সুন্দর সুন্দরী হন, রূপবান রূপবতী হন, ধনী হন, শিক্ষিত হন, জ্ঞানী হন না কেন, সেদিন আপনাকে কেউ আর আদর কদর সোহাগ করবে না। কাঁচা বাঁশের খাটে তুলে সেই দোলায় চড়িয়ে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়ে ছাই করে দেবে। তাহলে প্রত্যেকের ঘরে গোপাল আছে। গোপাল আছে বলেই তাই আপনারা এসেছেন। কোন ঘরে? এই হৃদয় ঘরে। তাহলে হৃদয় ঘরে যখন গোপাল আছে, তাহলে গোপালের সেবা দিতে হবে। সেবা দেন তো? কি সেবা দেন? বলে পারি নে। কোথায় পাবো ক্ষীর, কোথায় পাবো ছানা, কোথায় পাবো মাখন ননি? বলে দরকার নেই। ভগবান সব থেকে ভক্তের অধরামৃত বড় ভালোবাসে। অধরামৃত মানে তুমি প্রভাতে উঠে তুমি একবার কৃষ্ণ নাম সলিলে স্নান করে তুমি বদনে কৃষ্ণ নামটা করো। এই নাম করলেই ভগবান তোমার প্রতি প্রসন্ন হবে। সকাল সকাল করতে বললেন, নাম সকাল সকাল করতে বললেন। সকাল কোন সময়কে বলা হয়? এগুলো গভীর তত্ত্ব জানার বিষয়। সকাল কোন সময়? জীবের সকাল কোন সময় গো? হ্যাঁ গো মায়েরা, জানো সকাল কাহাকে বলা হয়? বলে কেন 6টা বা 7টা কিংবা 8টা? বলেন না, 6টা 7টা 8টা 10টা সকাল নয়। সকাল সে 6টাও হতে পারে, দুপুর 12টাও হতে পারে, বিকেল 3টেও হতে পারে। জীবের সকাল তখনই জীব যখন চেতন হয়। যখন জীব চেতন হয় তখন সকাল, আর চেতন না হলেই সে পরকাল। আপনি বিছানায় ঘুমিয়ে আছেন, 3টেতেও আপনি জাগতে পারেন। জাগলেই সকাল, আর না জাগলেই পরকাল। বলো হরি হরি বল। তাহলে জীব যখনই চেতন হোক, সেই সকাল বেলায় বিছানায় বসেই বলো, হে গোবিন্দ তুমি জাগালে তাই জাগলাম, তুমি জাগিয়েছো বলেই জেগেছি, তুমি না জাগালে আমি জাগতে পারতাম না। সুইচটা তোমার হাতে, আমার হাতে নয়। আমি বাড়ি বানিয়েছি বটে, দামি খাট বানিয়েছি বটে, দামি খাট কিনেছি বটে, নরম বিছানায় শুয়েছি বটে, কিন্তু জাগানোর মালিক তুমি। তুমি না জাগালে জাগবার মতো আমার শক্তি নেই। হে গোবিন্দ তুমি যখন কৃপা করে জাগিয়েছো, তুমি পূর্ণ কৃপা করো আমায়, সারা দিনটা যেন সুপথে সুসঙ্গ করে বদনে তোমার নামটা গলে যেতে পারি। তাহলে ভগবান ভক্তের অধরামৃত ভালোবাসে। বদনে যত কৃষ্ণ নাম করবেন তত কৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবে। হ্যাঁ, তো আজকে নন্দরানী যশোমতী ক্ষীর ছানা মাখন প্রভাতকালে গোপালের সেবা দিচ্ছে। প্রভাতকালে উঠে স্নান করেছে, দধি মন্থন করেছে, নবনী তুলে, হ্যাঁ মাখন তুলে ক্ষীর ছানা মাখন নিয়ে গোপালের সেবা দিচ্ছে। আর ছোট্ট গোপাল মায়ের কোলে বসে বসে সেবা করছে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, 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 মাগো আমি, মাগো আমি, মাগো আমি, মাগো আমি, ও মা, মা। গোপাল, এই গোপাল খাচ্ছিস না কেন? খা। আমি আর খাবো নি। খাবি না মানে? না খেলে যে নষ্ট হবে। কি নষ্ট হবে? নবনী, অপরদিকে শরীর। কেউ যদি ঠিকঠাক না খায়, নিয়মিত না খায়, শরীর থাকবে? শরীরও যাবে, আর এই যে এতগুলো ক্ষীর ছানা মাখন সেগুলো নষ্ট হবে। খা বাবা গোপাল খা। মা যখন
করুণ সুরে বলেছে, খা বাবা খা। গোপাল আর সইতে পারল না। মা, আমি খেতে পারি। খেতে পারিস মানে? ও, কিছু চাইছিস? এখনকার ছেলেদের স্বভাব দেখবেন, খেতে 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 চাই না, আবার চাই। যদি দাও, কি বলুন তো, মোবাইলটা দাও, মোবাইলটা দাও। ওই টানাটানি করে আর ফাঁকে ফাঁকে মা ভুলিয়ে ভালিয়ে খাওয়াই। ঠিক আমার গোপালও চাইলেন, মা গো তুমি যদি আজকে আমায় দাও তবে নমনি খাবো। কি চাস বল? 7 নয় 5 নয়, একটা মাত্র তুই আমার আদরের গোপাল, নয়নের মণি, অন্ধের যষ্টি, অঞ্চলের নিধি গোপাল। কি চাইছিস? মা গো আমি চাইলে তুমি দেবে তো? অবশ্যই দেব। আকাশের চাঁদ চাইলে তোকে এনে দেবো। তুই একবার বল বাবা, কি চাস? ওমা কথা দাও। দেব। আর একবার বলো, দেব। আর একবার বলো, আরে দেব দেব, পাগলা ছেলে আমার, বল কি চাস? সঙ্গে সঙ্গে বলল, মা গো আমি, মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর, মা গো, মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর, মা গো, মা গো আমি চড়াবো বাছুর। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, 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 মা গো আমি চড়াবো বাছুর, মা গো, মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর, মা গো, মা গো আমি চড়াবো বাছুর। গোপাল কখনো নয়, না গোপাল, তুই চাইতে চাইতে যে এত বড় ধন চাইবি আমার সেটা জানা ছিল না। কখনো নয়, আমি তোকে আমার ঘর ছাড়া করতে পারবো। তুই যে আমার একমাত্র আধার ঘরের মালিক গোপাল, তোকে ছাড়া হয়ে আমি কেমন করে থাকবো? তুই সব যা পৃথিবীর মধ্যে আমি তোর কাছে এনে দেবো, তোর পায়ের কাছে আমি এনে দেবো, কিন্তু কখনো তুই আমার কাছ থেকে তুই নিজেকে চাস নে, আমি তোকে বিদায় দিতে পারবো না গোপাল। মা, তুমি যে কথা দিলে যে আমি যা চাইবো তুমি তাই দেবে, ও মা, কথা দিয়ে যদি কথা না রাখা যায় তাকে কি বলে জানো? মিথ্যাবাদী। এই গোকুলের লোক সবাই বলবে গোপালের মা মিথ্যাবাদী। আমি যখন পথ দিয়ে হেঁটে যাব সবাই বলবে গোপাল তোর মা মিথ্যাবাদী। তাহলে মা, তোমার নামে কলঙ্ক হবে, আর এই কলঙ্কের বোঝা আমি কেমন করে সয়ে থাকবো বলো? না মা, তুমি কলঙ্কের হাত থেকে রক্ষা পাবার জন্য তুমি তোমার কথা রাখো। পড়াইয়ে দাও ধরা বাঁধো বিনোদ চূড়া, পড়াইয়ে দাও ধরা বাঁধো বিনোদ চূড়া, দাও ধরা বাঁধো বিনোদ চূড়া, পড়াইয়ে দাও ধরা বাঁধো বিনোদ চূড়া, চরণেতে 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 পড়াও নপুর, মা গো চরণেতে পড়াও নপুর, চরণেতে পড়াও নপুর, মা গো চরণেতে পড়াও নপুর। গোপালের ওরে বাপ গোপাল, গোপাল যতই আমার কলঙ্ক হোক, আর এই গোকুলের মাটিতে প্রতি ঘরে ঘরে আঙুল তুলে আমায় মিথ্যাবাদী বলুক না কেন, আমি সব কলঙ্ক সইব। কিন্তু গোপাল রে, তোকে আমি ঘরে ঘরের বাহির আমি করি করিব না, গোপাল আমি তোরে ঘরে ঘরের বাহির
বাহির করিব করিব না ওরে তুই যে আমার হরিবল 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 তুই যে আমার আরাধনা আরাধনার ধন তোরে আমি ঘরের বাহির ঘরের বাহির করিব না ওরে তুই যে নিতাই গৌর হরি হরিব ওরে আরাধনা গোপাল ওরে লোকে আমায় যে যা বলে বলুক তোরে ঘরে বাহির করিব না রে আমি ঘরে বাহির করিব না রে। আমি কলঙ্কে বোঝা মাথায় লব তথাপি তোরে ঘরে বাহির করিব না রে ঘরের বাহির করব না আমায় যেটা খুশি বলো কি লোক ঘরে বাহির করব না আমায় যেটা খুশি বলো কি লোক ঘরের বাহির করব না আমি কলঙ্কের বোঝা মাথায় লব খুশি বলো আমি কলঙ্কের বোঝা মাথায় লব তোরে ঘরের বাহির আমি করিব না গোপাল তুই আমার কাছে এই ধন কোনো দিনের জন্য চাস নে তুই যে আমার আরাধনার ধন যে ধনকে পাবার জন্য কত যোগী মুনি ঋষি গন্ধর্ব জ্ঞান তপস্যা যজ্ঞ করে তাও কেউ পাই কেউ বা পাই না কত তপস্যার ফলে তোরে আমি পেয়েছি যখন একবার কোলে আমি এই কোল থেকে তোকে হারাতে চাইনি হরে কৃষ্ণ আজকে নন্দরানী যশোমতি কাঁদছে এ মা কে গো কেন এত কাঁদছে এ মা তো সামান্য মা না মা সবাই হতে পারে না জানেন মা বড় কঠিন
এই মা শব্দটা বড় কঠিন শব্দ। একটা মা হতে গেলে একটা নারীকে কত যন্ত্রণা সহ্য করতে হয়। 10 মাস 10 দিন ধরে তার ছোট্ট ঘরে সন্তানকে আগলে রাখে, তাই না বলুন? আবার কত মায়ের প্রাণ যায় সন্তানের মুখ দেখতে গিয়ে, জানেন? মা সবাই হতে পারে। ছেলে বাজারে গেছে, রাত্রি 10টা বেজে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু মা ঘুমোচ্ছে না। সন্তান কখন আসবে? একবার ঘর একবার বাহির। হে প্রভু, আমার সন্তানের কি বিপদ হলো, তাড়াতাড়ি আমার সন্তানকে এনে দাও। কাঁদে কে? একমাত্র মা। সন্তান যখন বাইরে থেকে আসে, ছেলের মুখটা দেখে বলে দিতে পারে ছেলে আমার খেয়েছে না না খেয়ে আছে, সুখে আছে না আনন্দে আছে, কষ্টে আছে না দুঃখে আছে, বলতে পারে কি? একমাত্র মা। এই মা শব্দটা বড় কঠিন। তো যশোমতী নন্দরানী কি এমন করেছিল? কে ছিল এই নন্দরানী? যশোমতী পূর্বজন্মে ছিল ধরাসতী। নন্দ মহারাজ, দ্রোণ বসু কি করে গোপালকে কোলে পেল, চলুন একটু ছোট্ট করে জানা যাক। দ্বাদশী তিথিতে ভগবান ভক্ত পরীক্ষা করতে বৈষ্ণবকে সঙ্গে করে সেই ধরাসতের কুটিরে এসে দাঁড়ালেন। দ্রোণ বসু ভিক্ষায় গেছে, একাদশী গেছে, তো 5 বারে ভিক্ষা করে যা পাবে প্রভুর সেবা দিয়ে, সেবা পরিশেষে প্রসাদ পাবে। তো কুটিরকে লক্ষ্য করে ভগবান বৈষ্ণবকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ রূপে ধ্বনি করে উঠল, জয় হোক বিষ্ণু নারায়ণের জয় হোক, জয় হোক, জয় হোক বিষ্ণু নারায়ণের জয় হোক, জয় হোক বিষ্ণু নারায়ণের জয় হোক, জয় হোক। ধরাসতী কুটির হতে এই ধ্বনি শুনে বাইরে বেরিয়ে এসে দেখলেন ব্রাহ্মণ বৈষ্ণব যুগলে দাঁড়িয়ে আছে। এমন ভাগ্য সবার হয় না, মাথায় রাখবেন। ব্রাহ্মণ বৈষ্ণব যুগলে দ্বাদশী তিথিতে আপনার বাড়িতে যদি একবার পদার্পণ করে, জানবেন সেই গৃহের যত দোষ আছে, গৃহ দোষ, বাস্তু দোষ, সমস্ত দোষ দূরীভূত হয়ে গৃহটা তীর্থে পরিণত হয়। তো এমন ভাগ্য কজনের হয়? সবার হয় না। হয় ব্রাহ্মণ আসবে, না হলে বৈষ্ণব আসবে। ব্রাহ্মণ বৈষ্ণব যুগলে দ্বাদশী তিথিতে সবাই পায় না। এই যে কোটি জন্মের ভাগ্য ফলে ব্রাহ্মণ বৈষ্ণব আসিয়া মিলে, এমন ভাগ্য হয় বা কজনা, হয় বা কজনা। কোটি জন্ম ভাগ্য ফলে ব্রাহ্মণ বৈষ্ণব আসিয়া মিলে, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করো হতো না। নদে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন আছে জগতে সারা, জগতে সারা। ধরাসতী গলে বসন দিয়ে, দেখুন ব্রাহ্মণ বৈষ্ণবকে আপ্যায়ন করার নিয়মটা দেখুন, গলে বস্ত্র দিয়ে। মায়েরদের আঁচল থাকে না, গলাতে দিলেই, আগেকার মায়েরা দেখবেন মাথায় ঘোমটা দিয়ে আঁচলটা গলায় দিত। হ্যাঁ, করে জোরে বললেন, হে ব্রাহ্মণ বৈষ্ণব আসুন আসুন আসুন। দ্বাদশী তিথিতে যখন একবার আপনাদের চরণ পেয়েছি, প্রসাদ না পেয়ে যেতে দেব না, আসুন। স্বামী ভিক্ষায় গেছে, আসা মাত্র একটু অন্ন ব্যঞ্জন তৈরি করে দেব, এই দ্বাদশী তিথিতে আপনারা একটু প্রসাদ পেয়ে তারপরে যাবেন। এত ভক্তি, ভগবান সেখান থেকে আর যেতে পারলো না। ভক্তির আসন বিছিয়ে দিল, চরণ ধুইয়ে দিল, অঞ্চল দিয়ে চরণ মুছিয়ে দিল। আহা, কত ভাগ্য! দেখুন ভগবানের কি লীলা। দ্রোণ বসু ভিক্ষায় গেছে, প্রতি দ্বারে দ্বারে, কোনো দ্বারে এক মুষ্টি তণ্ডুল পেল না। রিক্ত হস্তে ফিরছে কেন? সেবার বেলা অতিবাহিত হয়ে যাচ্ছে না। সেবার টাইম কখন? মধ্যাহ্নকাল। মধ্যাহ্নকাল কোন সময়কে বলা হয়? দুপুর। দুপুর কোন সময়কে বলা হয়? হ্যাঁ গো, 12টা। কেন 12টার সময় দুপুর বলা হলো কেন? এগুলো তত্ত্ব। একটাকে বলতে পারতো, কিংবা 11টাকে বলতে পারতো, বেলা 2টোকে বলতে পারতো। দুপুর বেলা 12টাকে বললো কেন? 12টার সময় দুপুর কেন? এই দুপুর কথাটা এলো কোথায় থেকে? দুপুর কথার অর্থ কি? দুপুর কথাটা এলো দ্বিপ্রহর থেকে। দ্বিপ্রহর থেকে কথা হলো দুপুর। ঝন্টু থেকে অনেকে ঝন্টে বলে না, দেখবেন তো। এই দ্বিপ্রহর থেকে, দ্বিপ্রহর তো সবাই বলতে পারবে না, যার জন্য এক কথায় চলতি কথা এলো দুপুর। দ্বিপ্রহর মানে 6টা থেকে 9টা একটা প্রহর, 9টা থেকে 12টা হলো আর একটি প্রহর।
তাহলে এই 6টা থেকে 9টা আর 9টা থেকে 12টা, এই দুটো প্রহরকে যুক্ত করে দুপুর, দুপহর থেকে হলো দুপুরবেলা। দুপুর কয়টা আছে? দুটো, একটা দিন দুপুর, একটা রাত দুপুর, মানে দিনের 4 প্রহর, রাতে 4 প্রহর, এই হলো অষ্টপ্রহর। বলেন অষ্টপ্রহর হচ্ছে, অষ্টপ্রহর মানে সূর্য উদয় থেকে সূর্য উদয় হচ্ছে অষ্টপ্রহর, দিন 4 প্রহর, রাত্রি 4 প্রহর। তাহলে 4 প্রহরে একটা দুপুর, আবার 4 প্রহরে আর একটা দুপুর, তাহলে দিন দুপুর, রাত দুপুর, 12টার সময় হলো দুপুর। আর এই সময় হলো গোবিন্দ ভজন, তখন জীবের বাঁচার কাল বা মরার কাল। গুরুর চরণাশ্রয় করে যদি বাঁচার পথ ধরে, জীব সেখান থেকে ভজন শুরু করে গোবিন্দ চরণ নিজেকে সঁপে দেন, তিনি বাঁচার পথ অবলম্বন করে তিনি বেঁচে থাকলো, তিনি আর মরলো না। আর যারা গুরু কৃপা পেল না তারাই সংসারে মরলো। মরলো কারা? সংসারমুখী জীব। আর মরে না কারা? সাধু কখনো মরে না। কোনো গ্রামে শুনেছেন বৈষ্ণব মরেছে, সাধু মরেছে? তারা মরে না। কেন? তারা দেহ রেখেছে। আর যার জন্য কোনো সাধু বৈষ্ণবের দেহটা ওই চিতাতে চড়ানো হয় না, আগুনে পোড়ানো হয় না, এই বসুধাকে খনন করে বসুধার বক্ষে তাকে বসিয়ে মালা, চন্দন, তিলক, বহির্ব্যাস, নামাবলী দিয়ে সুসম্মানে সজ্জিত করে তাকে বিদায় দেওয়া হয়। নিতাই গৌর হরি হরি। তাহলে সেবার বেলা অতিবাহিত হচ্ছে, একটু ঘরমুখী হই, কুটিরমুখী হই যদি পাই, কিন্তু কোথাও কিছু পেল না। রিক্ত হস্তে ফিরচাল, বলছে প্রভু গো, কাল গেছে একাদশী, আজকে দ্বাদশী, তোমার সেবা দিতে পারলাম না, সেবার অপরাধ হবে। এইদিকে ধরাসতী দেখলেন স্বামী গেছে অনেকক্ষণ হলো, এখন আসছে না কেন দেখি তো। তিনি ছুটেছে, যেতে 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 দেখলেন ঠাকুর আসছে। ও ঠাকুর, ঠাকুর! ধরা, আজ এত আনন্দ কেন? আনন্দ হবে না, ব্রাহ্মণ বৈষ্ণব যুগলে এসেছে কুটিরে, কি পেয়েছো তাড়াতাড়ি দাও। দ্রোণ বসুর মাথায় যেন বজ্র পড়ল। ধরা, একই কথা শোনালে, আমি প্রতি দাঁড়ে দাঁড়িয়ে গেছি, কর পেতে দাঁড়িয়েছি, কেউ আমাকে এক মুষ্টি তল্লুল দেয়নি। আমি চিন্তা করছি একাদশী গেছে, প্রভুর সেবা হয় নাই, আজ দ্বাদশীতে সেবা দিতে হবে। তো প্রভু যদি সেবা না পাই, সেবার অপরাধ হবে। তারপরে ব্রাহ্মণ বৈষ্ণব যুগলে, হে ধরা, আমার যে নরকেও জায়গা হবে না। ধরা সতী বললেন, ঠাকুর তুমি কেঁদো না, ঝোলাটা আমাকে দাও, তুমি বৈষ্ণবের কাছে কি বসো, তুমি ব্রাহ্মণের কাছে কি বসো, আমি ভিক্ষা করে নিয়ে আসি। ধরা সতী চলবে। দেখুন, ধরা সতী ছিল রাজকুমারী। দ্রোণ বসুকে ভালোবাসার কারণে তার পিতা রাজ্য থেকে বার করে দিয়েছে। ভিন রাজ্যে সে ছোট্ট কুটির তৈরি করে প্রভুর সেবায় মগ্ন হয়েছে। যিনি রাজকুমারী ছিলেন, দুহাত ভরে সবাইকে ভিক্ষা দিতেন, তিনি আজকে ভিখারিনী হয়েছে। কেন? একমাত্র আমার প্রভুর সেবার লাগি। আগেই বলেছি, এখানে ভিখারি কজন হতে পারে? সবাই হতে পারে না। হ্যাঁ, তো আজকে ধরা সতী আঁচল পেতে প্রতি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে। বলি, দাও দাও সেবার সম্বল দাও গো, দাও দাও সেবার সম্বলি দাও গো, বড় আশা করে এসেছি গো, তোমরা দাও দাও সেবার সম্বল দাও গো, বড় আশা করে এসেছি গো, ও গো দাদা সেবা সম্বলি দাও গো, বড় আশা করে আশা করে এসেছি গো, ওগো দাও দাও সেবার সম্বল দাও গো, বড় আশা করে
ছি ছি গো ওগো দাদা সীমার সম্বলে নাও গো। বৈষ্ণব সেবায় লেগে যাবে, ওগো বৈষ্ণবের সেবায় লেগে যাবে। বলো এমন ভাগ্য কার বা হবে, বৈষ্ণব সেবায় লেগে যাবে। ওগো এমন ভাগ্য কার বা হবে, বৈষ্ণব সেবায় লেগে যাবে। বলো এমন ভাগ্য কার বা হবে, ওগো বৈষ্ণব সেবায় লেগে যাবে। এমন ভাগ্য কারে বাবে, ওগো এহেন সংসার, ওগো বৈষ্ণবের সেবায় লেগে যাবে। হেন সংসার মাঝে বৈষ্ণব সেবায় লেগে যাবে। দাদা সেবা সম্বলে দাও গো। ভগবানের কি লীলা দেখুন। ধরাসতী যখন গেলেন, ধরাসতীও কোনো দ্বারে এক মুঠি তণ্ডুল পেল না। ধরাসতীর দুঃখ হলো, একদিকে হলো ব্রাহ্মণ বৈষ্ণব, অপরদিকে হলো স্বামীকে দেওয়া কথা। আমি যদি না রাখতে পারি তাহলে আমার এই জীবনে ধিক, শত ধিক, আমি বড় অপরাধী। তো আমি যখন এই জীবনে ব্রাহ্মণ বৈষ্ণব সেবার অধিকারী লাভ করতে পারলাম না, স্বামীকে দেওয়া কথা যখন রাখতে পারলাম না, এই জীবন আমি রাখবো না। একটা নদীকে লক্ষ্য করে বিসর্জন করতে যাচ্ছে নিজেকে, মানে আত্মহত্যা করবার জন্য তৈরি হলেন। এদিকে কি ঘটলো জানেন? পথ বেয়ে যেতে যেতে একটা মুদির দোকান দেখতে পেলেন। মুদির দোকান দেখতে পেয়ে মা মনে মনে চিন্তা করলেন, মুদি যদি আমায় ব্রাহ্মণ বৈষ্ণব সেবার জন্য কিছু সামগ্রী দেন, তা দিয়ে আমার ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা হয়ে যাবে। মা আমার মিষ্ট ভাষে করুণ সুরে বললেন, মুদি, বাবা মুদি। কে? এত সুন্দর মিষ্ট ভাষা আমাকে কে ডাকলো? মুদি, আমি একজন কাঙালিনী। কি মনে করে মা? আমার গৃহে, আমার কুটিরে ব্রাহ্মণ বৈষ্ণব এসেছে, তুই কি আমার ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার কিছু সামগ্রী দিবি? মা, দেব না কেন? আমি পশার সাজিয়ে নিয়ে বসে আছি, তুমি করি দাও, নিয়ে যাও। খোকারে, আমি হলাম কাঙালিনী, নিতে গেলে করি লাগবে, করি ছাড়া তো হবে না। তো ধরাসতী বলেন, আমি কাঙালিনী, কোথায় পাবো করি? আমার যদি কাছে করি থাকবে তাহলে এইভাবে বিনয়ভাবে চাইব? টাকা থাকলে চাওয়ার একটা গতি আলাদা হবে না, দেখবেন। এই 5 কিলো চাল দাও, 2 কিলো আলু দাও, আধা কিলো চিনি দাও। কিন্তু কিভাবে চাইছে? বিনয়ভাবে। বলে, মা তাহলে তো তুমি পাবে না, তাহলে আমায় ধারে দে, কালকে শোধ করে দেবো। বলে, আমার দোকানে ধারে বিক্রয় হয় না। তাহলে আমি কি বৈষ্ণব সেবা দিতে পারবো না, ব্রাহ্মণ সেবা দিতে পারবো না? বলে, কেন পারবে না? কিছু বাধা রাখো, কিছু যদি বাধা রাখতে পারো তাহলে তুমি পাবে। এবার বলছে, খোকারে, এবার ধরাসতী বলে, বাবা আমার কাছে যদি করি থাকবে, আমি তোকে এভাবে বিনয়ভাবে চাইবো, তাহলে কি আমি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিতে পারবো না? বলে, কেন পারবে না মা? তুমি কিছু আমাকে বাধা দাও, সেই বিনিময়ে আমি তোমায় এই বৈষ্ণব ব্রাহ্মণ সেবার সামগ্রী দেব, যা দিয়ে তুমি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবে। ধরাসতী বললেন, মুদি, তুই আমাকে বিদ্রুপ করছিস? কারণ আমার কাছে যদি বাধা দেবার মতো ধন থাকবে, তাহলে তোকে এইভাবে কেন বারবার বলবো? মা গো, কে বলেছে তোমার কাছে ধন নেই? তোমার কাছে এমন ধন গচ্ছিত আছে, তুমি নিজেই জানো না। যে ধনের বিনিময়ে ব্রাহ্মণ বৈষ্ণব তো দূরের কথা, জগৎপতির সেবা হতে পারে। ধরাসতী চমকে উঠল যে আমার কাছে কি এমন ধন আছে যে দ্বারা জগৎপতির সেবা হতে পারে? মুদি, বিলম্বে কাজ কি, তাড়াতাড়ি বল, সেই ধনটা আমার কাছে কি আছে? হ্যাঁ, কি এমন ধন আমার কাছে গচ্ছিত আছে? বলে, মা গো, তোমার কাছে যে এই যে যুগল পয়োধর,
এই যুগল পয়োধরের মধ্যে তুমি যদি একটা পয়োধর আমাকে বাধা দিতে পারো, যার বিনিময়ে আমি তোমাকে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার সামগ্রী দেব, তুমি নিয়ে গিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিয়ে তোমার ধর্ম তুমি রক্ষা করো। ধরাসতী প্রথমত ক্রোধান্বিত হয়েছিল, তারপরে চিন্তা ভাবনা করে দেখলেন ক্রোধ হচ্ছে আমার জীবনে একটা বাধার সৃষ্টি। হ্যাঁ, এত বড় সম্পদ আছে আমার কাছে, নিজেই আমি জানি না, কিন্তু কোনটা আমি দেব, দুটো তো আর আমার নয়। মাথায় রাখবেন মায়েরা, একটা গভীর তত্ত্ব, এই যে দুটো পয়োধর মায়েদের যুগল স্তন, এটা কিন্তু মায়েদের দুটো নয়, একটা মায়েদের আর একটা দক্ষিণ পয়োধরের স্বামীর অধিকার, স্বামীর অধিকার, বাম পয়োধরে অধিকার, অধিকার আছায় আমার, আছায় আমার। যেদিন মায়েরা স্বামীকে অঙ্গ অর্পণ করলেন, দক্ষিণ অঙ্গ অর্পণ করে দিলেন, তাহলে দক্ষিণ অঙ্গ যদি অর্পণ করেন স্বামীকে, তাহলে দক্ষিণ পয়োধর স্বামী, তাহলে এটা দিতে গেলে স্বামীর অনুমতি লাগবে, সেই অনুমতি দিলে হবে, না দিলে হবে না, তাহলে বিলম্ব ঘটবে। এটা তো আমার, এটা দিয়ে দিই, মুদিরে ছুড়া দে বাবা, আমি তোকে আজকে পয়োধর বাধা দেব, কিন্তু শোন আমার একটা শর্ত। শর্তটা কি? আমি দেব তোকে পুত্রজ্ঞানে, তুই গ্রহণ করবি মাতৃজ্ঞানে। মুদি বলেন, মা গো, যে নয়ন দৃষ্টিতে তোমাকে মাতৃরূপে দেখেছি, যে বদনে তোমাকে বারবার মা মা বলে ডেকেছি, সেখানে কি আর অন্য রূপে ভাবতে পারি? জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী মা দাও। কিন্তু একটা কথা, তোমার যেমন শর্ত, শর্ত আমারও আছে। যে পয়োধর তুমি আমাকে বাধা দেবে, সেই দিকে নয়ন হতে যদি এক ফোঁটা জল পড়ে, আমি আর নেব না, ব্রাহ্মণ বৈষ্ণব সেবার সামগ্রীও তোমায় দেব না। দেখলেন কত বড় পরীক্ষা? মা ধরা করলেন কি, মুদির কাছ থেকে ছোড়া নিয়ে বাম পয়োধর কর্তন করে মুদির হাতে তুলে দিলেন। এক ফোঁটা জল চোখে আর নেই, বাম নদী শুকিয়ে গেল। কেন? মুখে গুরুদত্তা বস্তু, এই যে গুরুর দেওয়া ধন, এত শক্তি, গুরুদত্তা বস্তু জপ করছে আর পয়োধর কর্তন করছে। বাম নদী শুকিয়ে গেল, বাম চোখে এক ফোঁটাও জল নেই। দক্ষিণ নদীতে বন্যা এলো, দক্ষিণ নয়ন অবিরল ভেসে যাচ্ছে। আর কি বলছে? দক্ষিণ নয়ন কাঁদছে, ভেসে ভেসে বলছে দক্ষিণ পয়োধরকে, ওরে দক্ষিণ পয়োধর, একবার ভেবে দেখ, তোরা দুজনে একসঙ্গে ভবের বাজারে এসেছিলি, দুজনে ভবের বাজারে কত আনন্দ করে গেলি। ওরে দক্ষিণ পয়োধর, আজকে বাম পয়োধর ব্রাহ্মণ বৈষ্ণব সেবায় লেগে গেল, আর তুই অধম হয়ে পড়ে রইলি। হরি বল, হরি বল, পড়ে রইলি, তুই অধম হয়ে পড়ে রইলি, অধম হয়ে পড়ে রইলি। বলি তোর ভাগ্যে হলো না রে, ওরে এহেন সংসার মাঝে, তোর ভাগ্যে হলো না রে, হেন সংসার মাঝে, তোরই ভাগ্যে হলো না রে, তুই অধম হয়ে পড়ে রইলি। কত সুন্দরভাবে দক্ষিণ পয়োধরকে নয়ন বললেন, কিন্তু করার তো কিছু নেই। এবার করলেন কি, বাম পয়োধর বাধা রেখে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার সামগ্রী নিয়ে গিয়ে রন্ধনশালায় অন্ন ব্যঞ্জন রন্ধন করে ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য আসন দিলেন। দক্ষিণে দিলেন বিষ্ণুর আসন, বামে দিলেন বৈষ্ণবের আসন। দক্ষিণ হাতে নিয়েছে বিষ্ণুর সেবার থালা, বাম হাতে নিয়েছে বৈষ্ণবের সেবার থালা, নামিয়ে দিয়ে গলে বস্ত্র দিয়ে বলেন, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করুন, কুটিরে যা জুটিয়েছেন কৃপা করে সেবা করে কুটিরকে ধন্য করুন। অতিথি সেবা মানে কুটিরের ধন্য। কুটিরে যদি অতিথি সেবা হয়, জানবেন কুটির হলো ধন্য, তো ধন্য করুন। এবার বিষ্ণু ভক্তের হাতে প্রসাদ পেয়ে মনের আনন্দে সেবা করছে। ভোলানাথ বৈষ্ণব যখন বিষ্ণুকে নিবেদন করে বদনে দিতে যাবে, নয়ন দৃষ্টিতে দেখলেন থালার পাশে 2 ফুটা রুধির ধারা। রুধি মানে রক্ত, এলো কোথার থেকে? তাহলে নিশ্চয় মা ঋতুমতী হয়েছে। ছি 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 ছি, এত বড় কাজ করলো।
অসহ্য অবস্থায় আমার সেবার দিয়েছে। ছি, দ্রোণ বসু দেখলেন ধরা আমার এহেন কর্ম করতে পারে না, এ কর্ম করতে পারে না। দেখি তো রন্ধনশালে গিয়ে দেখছেন, কি দেখছেন? ধরাই ধরা যাই ভেসে যায়, ধরাই ধরা যায় ভেসে এই যে নয়নের ধারায় আর রুধির ধারায়, ধরাই ধরা যাই ভেসে যায়। এই যে নয়নের ধারা রুধির ধারায়, ধরাই ধরা যায় ভেসে যায়। সতী ধরা, এই বসুধার নাম হলো ধরা। তাহলে ধরা ধরাতে ভাসছে কিসে? নয়নে জলে রুধির ধারায়, ধরাই ধরা যাই ভেসে যায়। নয়নি জলে রুধির ধারায়, ধরাই ধরা যায় ভেসে যায়। ও ব্রাহ্মণ ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আমার ধরা যে কেমন অসুচি, আসবেন একবার দেখবেন না? চলুন। তারা ছুটে গিয়ে দেখলেন ধরাই ধরা যাই ভেসে যায়, ধরাই ধরা যায় ভেসে। বলো এমন ভাগ্য কারে বা হবে, বলো এমন ভাগ্য কারে বা হবে, যারে নিজ দেহ সেবাই লাগিবে। বলো এমন ভাগ্য কারে বা হবে, যারে নিজ দেহ সেবায় লাগে। বলো এমন ভাগ্য কারে বা হবে। আমরা টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ, মিষ্টি মিষ্টান্ন, ফলমূল সব দিতে পারি, কিন্তু নিজেকে গোবিন্দ সেবায় কজন দিতে পেরেছি? এই ধরা সতী দিল, আর দিয়েছিল বলি মহারাজ, জানেন? এইবার ভগবান বিষ্ণুকে দেখলেন মামার গড়াগড়ি যাচ্ছে। বৈষ্ণব বললেন এত রক্ত কিসের? বলে ভোলানাথ, ভক্ত সবাই হতে পারে না, ভক্ত হতে গেলে শক্ত হতে হয়। এই দেখো আমাদের সেবার জন্য মা আমার নিজ পয়োধর বাধা রেখে সেবার আয়োজন করেছে, তার প্রমাণ হলো আমি। এই দেখো মুদিবেশ আমি গ্রহণ করেছি, মাকে ফিরিয়ে দিল, ফিরিয়ে দিয়ে মায়ের অঙ্গে কমল কর বুলিয়ে দিল। মা সুস্থ হলো। মা কি চাও বলো? বলে বাবা আমি কিছু চাই না, তোমাদের সেবাই যখন লাগতে পেরেছি এর মতো আর কি আছে ধন। বলে না চাইলেও আমি দেব, যে পয়োধর বাধা রেখে তুমি আমার সেবা দিয়েছ। মা গো, এটা চারটেখানি কর্ম নয়, এ সবাই করতে পারে না। নিজের স্তন বাধা রেখে আমার মুখে অন্ন তুলে দিয়েছ, তার মানে তোমার স্তন আমার মুখে তুলে দিয়েছ। মা, মায়েদের স্তন কার মুখে তুলে দেয়? সন্তানের মুখে। তাহলে আমি তোমার সন্তান, আমি কথা দিলাম আগত দাপরে ওই বৃন্দাবনে তুমি হবে নন্দরানী যশোমতী, আর আমি হব ছোট্ট গোপাল তোমার কোলপরে বসে। যে স্তনে বাধা রেখে তুমি আজকে আমার মুখে অন্ন তুলে দিলে, সেই স্তন হবে আমার কাছে অমৃত ফল। সেই বৃন্দাবনে তোমার কোলপরে বসে আমি ছোট্ট গোপাল হয়ে তোমার সেই অমৃত ফল আমি ধরে ধরে সেবা করিব। হরি হরিব, আমি ধরে ধরে সেবা করিব। ওগো তোমার কোলের গোপাল হয়ে তুমি হবে মা নন্দরানী। ওগো তোমার কোলের গোপাল হয়ে তুমি হবে মানন্দরানী। তোমার কোলের গোপাল হয়ে ধরে ধরে সেবা করিব। এইবার বৈষ্ণব বলছে মা গো, আমি ভুল বুঝেছিলাম তোমাকে, তুমি যে স্তনে বাঁধা রেখে আমার সেবার আয়োজন করেছো, আমি কথা দিলাম আগত জন্মে সেই স্তন হবে শ্রীফল। শ্রীফল মানে বেল্ল ফল। যে বেল্ল ফল ছাড়া, বেলপাতা ছাড়া আমার যাগযজ্ঞ পূজা পার্বণ কিছুই হবে না। বৈষ্ণবকে ভোলানাথ পরম বৈষ্ণব। মাথায় রাখবেন খুব মূল্যবান কথা, বিষ্ণুরও কলঙ্ক আছে, ইন্দ্রের কলঙ্ক আছে, সূর্যের কলঙ্ক আছে, চন্দ্রের কলঙ্ক আছে, হ্যাঁ কৃষ্ণের কলঙ্ক আছে, কিন্তু আমার ভোলানাথের কোনো কলঙ্ক নেই। তিনি হলেন শুদ্ধ বৈষ্ণব, পরম বৈষ্ণব। তাই সেই বৈষ্ণবের সেবা একমাত্র বেলপাতার বেল ফল। কেউ যদি সোমবারের দিন অর্পণ করতে পারেন, ভোলানাথ তার প্রতি প্রসন্ন হন, আর ভোলানাথ প্রসন্ন হয়ে তার ঘরে লোক সেই অন্নপূর্ণাকে পাঠিয়ে দেন, তার ঘরে তুমি অন্নপূর্ণা বিরাজ করো, ঘরটাকে সুখময় করে তুলো। জানা গেল? তাহলে আজকে সেই ধরা সতী আজকে হলো নন্দরানী যশোমতী। হ্যাঁ,
এইবার তারা বর দিয়ে চলে যাচ্ছে। ভোলানাথ বলেন, প্রভু বর তো দিলে, আশীর্বাদ করলে না? বলে ওই কুটিরটা যেন এখনই আগুন লেগে যায়। বলি এ কেমন আশীর্বাদ, এত কষ্ট করলো তার কুটিরে আগুন? বলে এই কুটিরটা হলো মায়া, মায়া থাকলে আমাকে পাবে না, মায়াতে আগুন লাগুক, আমার চরণ স্মরণ করুক, আমাকে পাবে। তাহলে জানা গেল সেই হলো ধরা সতী, আজকে বৃন্দাবনে যশোমতী। তাই বলছে গোপাল রে তুই আরাধনার ধন, আমার যত কলঙ্ক হোক মিথ্যাবাদী বলুক না কেন, তোকে ঘরের বাহির করব না রে, তোরে ঘরের বাহির করব না রে, তোরে ঘরের বাহির করব না রে, তোরে ঘরের বাহির করব না রে। এই গোকুলে মিথ্যাবাদী বলুক লোকে, তোরে ঘরের বাহির করব না রে। তুমি যে আমায় কথা দিলে, কথা রাখবে না? না তোকে আমি পাঠাবো না। পাঠাবে না তো খাবো না নবনী। ছুটে গিয়ে ঘরের কোণে গোপাল কাঁদছে। আর সেই কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য সখাগণ প্রাতকালে ভোজনকে আদি সমাপ্ত করে সব পথে দাঁড়িয়েছে। এইখানে একটু জানার বিষয়, সখাগণ কৃষ্ণকে পাবার জন্য নন্দভবনে আসতে পারত, গোপাল মন্দিরে যেতে পারত, কিন্তু পথে দাঁড়ালো কেন? মহাজন বললেন ভগবান কৃষ্ণকে পেতে গেলে পথে না দাঁড়ালে কখনো পাওয়া যায় না, পথে নামতে হবে। প্রমাণ, দোতলা থেকে এক বাবু পথের ভিখিরিকে বলছে, ভিখিরি তুই তো 5 বাড়ি ভিক্ষা করিস, 5 রকম চাল, তো 5 বাড়ির চালের স্বাদ কেমন রে? ভিখিরি বলছে, বাবু এই 5 বাড়ির চালের স্বাদ পেতে গেলে আপনি দোতলায় থাকলে পাবেন না, একবার নিচে আসুন, পথে দাঁড়ান, আমার মতো ভিখিরি হন, 5 বাড়ি ভিক্ষা করুন, তারপরে আস্বাদন করুন, তবে তো স্বাদ পাবেন। কিন্তু সাবধান, মূর্খের বাড়ি যাবেন না, সাধুর বাড়িতে যান। সাধু যদি দেয় ভালো, না দিয়ে যদি আপনাকে লাথি মারে তাও জানবেন আপনি সাধুর কৃপা পেয়ে গেছেন। এ কথা বললেন কেন? দেখুন জায়গার একটা গুণ আছে। জায়গার গুণ কেমন পরীক্ষা করে নেন। পাশাপাশি দুটো কাঁচের পাত্র, একটা পাত্রে পুকুরের জল রাখুন, একটা পাত্রে গঙ্গার জল রাখুন। গঙ্গার জল যে পাত্রে রয়েছে বছরের পর বছর তাতে একটা পোকা পাবেন না, আর পুকুরের জল যে পাত্রে রয়েছে বছর তো দূরের কথা, কয়েক মাসের মধ্যেই তাতে পোকা সৃষ্টি হয়ে গেছে। তো এটাই বলতে চাইলেন, মূর্খের বাড়ি ধন খাবেন, আপনি মূর্খ হবেন, মূর্খামি হয়ে আপনি ধর্মচ্যুত হবেন। আর যদি সাধুর বাড়িতে যান, সাধুর যদি কৃপা পান সে তো ভালো কথা, যদি না পেয়ে সাধুর লাথি পান তাও জানবেন আপনি ধন্য। কেন? যে পতিত পাবনী গঙ্গে, সুরধনী গঙ্গে জগৎকে উদ্ধার করছে, তিনিও বসে রয়েছে, কবে সাধু আমায় কৃপা করবে, কবে বৈষ্ণব আমায় কৃপা করবে। কেন? বৈষ্ণবের পদধূলি যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, এই কথা ভাগবত বলে। বৈষ্ণবের পদধূলি যদি লাগে পাপীর গায়ে, পুষ্পরথে চড়ি পাপী বৈকুণ্ঠেতে যায়, বৈষ্ণবের পদধূলি যদি গঙ্গার জলে একবার পড়ে, গঙ্গা তৎক্ষণাৎ পবিত্র। আর বৈষ্ণবের পদধূলি যদি কোনো পাপীর গায়ে লাগে, সেই পাপী আর পাপী থাকে না, পুষ্পরথে চড়ে তিনি বৈকুণ্ঠগামী হয়। তাহলে জানিয়ে দিলেন যে উঁচুতে থাকলে হয় না, নিচুতে নামতে হবে, মানে পথে দাঁড়াতে হবে। শুধু পথে দাঁড়ালে হবে না, তাকে কাঙাল হতে হবে। কি কাঙাল? কৃষ্ণ প্রেমের। সাধুর বাড়িতে যান, বৈষ্ণবের বাড়িতে যান, ভিক্ষা করুন, ভিক্ষা করে সেবা করুন, সেই সেবায় আপনি ধন্য হবেন। হ্যাঁ, তো সখাগণ দাঁড়িয়েছে, বলরাম শ্রীরামকে বললেন, যা ডেকে নিয়ে আই, ভাই কানাইকে গোষ্ঠী যেতে হবে। দাদা বলরামের কথা মতো শ্রীরাম চললেন। শ্রীরাম যা ও যাইয়া কহে কহে নন্দে নন্দ ও ও নন্দের নন্দনারে এ
ও ভাই কানাই আজ কানাই তুই আজ কি গোঠে যাবি না ভাই কানাই আজ কি আজ কি কানাই রে আজ কি আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না দাগি দাগি গগন পাহানে ছেয়ে দাগি ভাই কে মা গগনে পানে সেই এই দাগে গগনে অধিক বেলা হলো দিবা গগনে অধিক বেলা হলো কানাই কৃপা করে সঙ্গে চলো কৃপা করে সঙ্গে চলো কৃপা করে সঙ্গে শ্রীদাম যা শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা ভাইয়া কানাইয়া বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা ভাইয়া ও কানা বসতে যাবি না অনেক বেলা হয়ে গেছে চল কানাই বলছে এই শ্রীরাম তুই একা আর সখাকন কই তারা কি চলে গেছে আয় এত বড় কথা বলতে পারলি তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল উন্মত্ত হয়ে বেড়াও যাতে গোরা খালে ভাইয়া কানাই উন্মত্ত হইয়া বেড়াই যাতে গোরা খালে ভাইয়া কানাই একদিন আমরা ভুল করেছিলাম ভুলটা আসে কোথা থেকে জানেন অহংকার থেকে অহংকার আসে কোথা থেকে যখন দেখবেন একটু শিক্ষা শক্তি অর্থ হয়ে যায় তখন হয় অহংকার আর অহংকার হলেই তখন অপরাধ হয় আর অপরাধে তাকে নরকমুখী হতে হয় তো আমাদের একদিন অহংকার হলো যে কৃষ্ণ যেমন রাজার ছেলে আমিও তো রাজার ছেলে সে হলো নন্দ মহারাজের ছেলে আমি বিশ্বভানু রাজার ছেলে তাহলে তাকে যদি ডাকতে হয় সে আমাকে ডাকবে না এ তো হতে পারে না সে রাজার ছেলে রাজার জায়গায় থাক আমি রাজার ছেলে আমি আমার জায়গায় থাকি আর ডাকবো না এই বসুরাম দাদা সুবল আর কানাইকে ডাকবো না আমরা যাব এই বলে একদিন তোকে ছেড়ে আমরা বনে যাবার জন্য তৈরি হলাম কিন্তু কি ঘটলো জানিস রাখালগণ তৈরি হয়েছি বটে কিন্তু গাভী বৎসগণ তারা যেতে চায় না যখন তারা যেতে চায় না তাদের পিঠে আমরা যষ্টি দিয়ে আঘাত করতে লাগলাম যষ্টি মানে লাঠি দিয়ে মারতে লাগলাম তো এই মারের আঘাতে যদি তারা সামনে আগে এক পা ফেলে পেছন ফিরে আবার তাকায় কেন কানাই আছে কি যখন তোকে দেখতে পায় না তখন তারা তো মুখে কথা বলতে পারে না হাম্বা হাম্বা রব করে আর নয়নে জলে ভেসে যায় তখন বুঝতে পারলাম কানাই রে এই জগতে একমাত্র তুই ছাড়ার কেউ না যেখানে পশুর মন কেড়েছিস পশু জানে আর আমি নরপশু হয়ে জানতে পারলাম না তাহলে পশু এখানে কে কানাই পশু বলতে হলে আমায় বল পশু বলিতে হলে আমায় বল পশু বলতে হলে আমায় বল পশু বলতে হলে আমায় বল ওরে তাদের পশু
বলো না ভাই। তাদের পশু বলো না, কাদেরকে? দেখবেন এখনো কোনো কোনো বাড়িতে এমন কুকুর আছে তার একাদশীর দিন অন্ন খায় না, এখনো দেখা যায়। কিন্তু আমরা এমন পশু, অন্ন তো দূরের কথা, একাদশীর দিন আমরা ছাগলের ঠ্যাং চিবাই। হ্যাঁ, ছাগলের ঠ্যাং চিবাই একাদশীর দিনে। তাহলে কারা পশু? পশু বলতে হলে আমায় বল ভাই, বলতে হলে আমায় বল ভাই। ওরে তাদের পশু আর বলো না, পশু বলতে হলে আমায় বল ভাই। তাদের পশু আর বল, যাদের কৃষ্ণ নামে আখি ঝরে, তাদের পশু আর বল, কৃষ্ণ নামে যাদের নয়নে ঝরে, তাদের পশু আর বল, কৃষ্ণ নামে যাদের নয়ন ঝরে, আর বল না, যাদের নয়ন ঝরে, আর বল না। পশু বলতে হলে আমায় বল ভাই। তো কানাই রে, তোর চরণে আমার নিবেদন, দেহে রে কানাই ভাইয়া তোর সঙ্গ পাই, খোদা পেলে গহন বনে খেতে মরা পাই, মরিলে না মরি কত আপদ আড়াই, জন্মে জন্মে পাই যেন তোমার মতো। তোমার মতন ভাই, তোর সঙ্গে বেরিয়ে বেরিয়ে আমাদের এমন অবস্থা হয়েছে, সারাদিন খেলাধুলা করে রাত্রিকালে যখন ঘরে যাই, ঘরে গিয়ে মায়ের কোলে মাথা দেখে যখন ঘুমাই, তখন ঘুমের ঘরে আমরা কানাই কানাই বলে কাঁদি। আচ্ছা বলুন তো, কেমন ভাগ্যবান ভাগ্যবতী আছে এখানে? সংসারের মধ্যে সবাই শয়, সবাই ঘুমোয়, ঘুমোকালে সবাই স্বপ্ন দেখে, স্বপ্ন ঘরে সবাই চমকে উঠে, কিন্তু কোনোদিন কানাই বলে কেউ কেঁদে উঠেছে? কৃষ্ণ নামে কেউ কেঁদে উঠেছে? এমন ভাগ্য কজনের? কিন্তু শ্রীরাম বলছে, আমরা যখন মায়ের কোলে মাথা রেখে ঘুমোই, তখন কানাই কানাই বলে কাঁদি। আমরা কানাই কানাই বলে কাঁদি, ওরে ঘুমের ঘরে মায়ের কোলে কানাই কানাই বলে কাঁদি। ওরে ঘুমের ঘরে মায়ের কোলে, ওরে কানাই কানাই বলে কাঁদি। আমরা ঘুমো ঘরে অনেক স্বপ্ন দেখি, স্বপ্নে মারামারি করি, কাঁদাকাঁদি করি বটে, কিন্তু কিন্তু কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিনি। আমি তো কাঁদিনি, আপনারা কাঁদতে পারেন হয়তো, আপনারা যে কাঁদেন না সেটা আমি বলবো না, কিন্তু এমন ভাগ্যবান ভাগ্যবতী খুব কমই আছে। আর যারা দেখবেন কৃষ্ণ নামে একবার কেঁদে উঠেছে ঘুমো ঘরে, তারা আমার কৃষ্ণের কৃপা পূর্ণাঙ্গ লাভ করেছে। হরি হরি বল। তো এবার শ্রীরাম আর কানাই কথা হচ্ছে, চল। শ্রীরাম বলছে, ও কানাই আর দেরি করছিস কেন, চল। কানাই বলছে, দেখ যাবো বলে তো আমি তৈরি হয়েছি, কিন্তু আজকে বাধা সৃষ্টি হয়েছে, একটা প্রাচীর পড়েছে মাঝখানে, সেটা স্নেহের প্রাচীর, ভালোবাসার প্রাচীর। শ্রীরাম রে, আজকের মতো তোরা যা, আমি মাকে কাঁদিয়ে যেতে পারবো না। মা যদি কাঁদে, তাহলে জানিস, মায়ের চোখের জল যদি কোনো সন্তানকে লাগে, তার নরকেও জায়গা হয় না। এখনকার ছেলেরা জানে বাবা মাকে অহরহর কাঁদাচ্ছে। হ্যাঁ, এখনকার জেনারেশন জানে না যে মাকে কাঁদাতে হয় না, মায়ের চোখের জল ফেলতে হয় না, বাবাকে দুঃখ দিতে হয় না। যে মায়ের, যে বাবার সিংহ ছত্র ছায় আমি ধীরে ধীরে বড় হয়েছি, সেই বাবা মাকে অন্তত তোমরা শ্রদ্ধা করো, ভালোবাসো। যা হবে পিতামাতাকে তোমরা সেবা দাও, তোমরা এই জগতে, এই সংসারে সব থেকে বড় ধনী হয়ে তুমি বসবাস করবে। নিতাই গৌর হরি হরি হরিবল হরিবল হরিবল। জয় নিতাই। শ্রদ্ধেয় পরম বৈষ্ণব, যেখানেই হরিবাস সেখানেই দেখি আমার সেই বৈষ্ণবকে। তিনি এই মুহূর্তে হরিবাসরে শ্রীমদ্ গীতা এবং পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ যুগলে দান করেছেন। যে আশা নিয়ে দান করেছে, আমি রাধা মাধবের চরণে বিনয় প্রার্থনা জানিয়ে বলবো, সেই বৈষ্ণবের আশা যেন পূর্ণ হন, আর সেই পথে তিনি যেন জয় লাভ করতে পারে। হরি হরি বল, হরি হরিবল হরিবল হরিবল। তো এইবার বলছে শ্রীরামরে, আজকে মতো তোরা যা, আমি যেতে পারবো না।
শ্রীরাম আর কানাই কথোপকথন হচ্ছে। বলরাম দেখলেন শ্রীরাম তো অনেকক্ষণ হচ্ছে গেছে, কেন এখন আসছে না দেখি তো। এবার বলরাম সখাতে দাঁড় করিয়ে তিনি আসছেন। কানুতে কানুতে শ্রী রামে কথা, কানুতে শ্রীরামে ওগো কানুতে শ্রী রামে কথা, কানুতে শ্রীরামে কথা, কানুতে শ্রী রামে কথা, কানুতে শ্রীরামে কথা, বলরাম আসিল তথা, কানুতে শ্রীরামে কথা, বলরাম আসিল তথা, যুগল বিছানে সানদি এল, ওয়া মরি রে যুগল রে সানে সানদে এলো, ঘিরে যে দাঁড়ালো যুগল, আজ ঘিরে যে দাঁড়ালো যুগল, আজ ঘিরে যে দাঁড়ালো যুগল, ঘিরে যে দাঁড়ালো যুগল, তারা ঘিরে যে দাঁড়ালো যুগল বি। সানে সানদে এলো। বলরাম এসে দেখলেন শ্রীরাম আর কানাই কথোপকথন হচ্ছে, জানতে পারলেন আজকে মাকে না বলে যাবে না। বলরাম দেখলেন তো ভালো কথা, মায়ের কাছে যাব, মায়ের আশীর্বাদ নেব, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বনে যাব, আমাদের যাত্রা শুভ হবে। মনে পড়ে ধর্মরাজ যুধিষ্ঠির যেদিন যুদ্ধে যাবে তার আগের মুহূর্তে গান্ধারীর কাছে গিয়ে বলেছিল, মা তোমার চরণ দুটো বাড়িয়ে দাও। গান্ধারী বলেছিল, যুধিষ্ঠির তুই কি মনে করে, হ্যাঁ জানিস আমার ছেলে দুর্যোধন জানতে বলে তোকে এখনই মেরে ফেলবে, বলে সে আমাকে মারবে না, এখনো শত্রু আমি হইনি, তো এসেছিস কি মনে করে, তোমার চরণ দুটো বাড়িয়ে দাও। কেন? ওই চরণে হাত রেখে তোমার একটু আশীর্বাদ নেব। কি আশীর্বাদ? মা গো, ওই কুরুক্ষেত্রের মাঠে আমি রণরঙ্গনে যখন প্রধান সেনাপতি হয়ে দাঁড়াবো, সর্বগ্নে যেন মরণটা আমার হয়। কি আশীর্বাদ দেখলেন তো, মানে মৃত্যুটা যেন আমার হয় ওই কুরুক্ষেত্রের মাঠে, আমার সামনে আমার কনিষ্ঠ ভ্রাতা বন্ধু জ্ঞাতি তারা মরবে, আমি এই নয়নে কেমন করে দর্শন করে সহ্য করব মা, তাই তোমার কাছে আশীর্বাদ চাই, সর্বগ্নে যেন মৃত্যুটা আমার ঘটে। খুব মূল্যবান কথা। এইখানে সংসারে এমনও বাবা আছে দেখবেন তার সামনে কত ছেলে মেয়ে মরে গেল, সেই বাবার যে কি জ্বালা, যার হয়েছে সে ছাড়া কেউ জানে না। কত দাদা আছে, দাদার সামনে কত ভাই মরে গেল, তার যে কি জ্বালা, যার হয়েছে সে ছাড়া জানে না। তখন গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, আয় যুধিষ্ঠির, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেলাম, মাথায় রাখিস, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। তো মা বাবার চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাওয়ার যে কত বড় মূল্য ধন সবাই জানে না। তো বলরাম বলেন, সবাই মিলে যাব, মাকে প্রণাম করব, মায়ের আশীর্বাদ নিয়ে যাব। সিঙা বাজিয়ে দিল, সিঙা রবে সখাগণ এলো, গেল সবে যশোদা নিকটে, জল সবে যশোদা নিকটে, প্রণাম করিয়া মাই কহিছে যাদু মোরাই, প্রণতে করিয়া মাই কহিছে যাদু মোরাই, কাহানুরে লয়ে যাব গোঠে, কানুরে লয়ে যাব গোঠে, কানুরে লয়ে যাব গোঠে। মা গো বলেছে, আবার বলে দিচ্ছি শেষে, হ্যাঁ শেষের মুহূর্তে বলে দেবো, মা গো ভাই কানাইকে গোষ্ঠী নিয়ে যাব, তুমি একবার অনুমতি দাও। বলে দূর হয়ে যা আমার বাড়ি থেকে, এই গোকুলের মাটিতে আর উঁচু উঁচু বাড়িগুলো তোর চোখে পড়ে না, এই কাঙালিনীর ছোট্ট কুটিরটা তোর চোখে পড়ে, যা 7 নয় 5 নয় একটা মাত্র নয়নের তারা, আধার ঘরের মানিক, আর সেই গোপালকে বারবার তোরা নিতে আসিস, যেতে দেবো না, না আমার গোপালকে যেতে দেবো না, তোরা যা। মা, মহারাজের বয়স হয়েছে আর কয়দিন, তোমার ঘরে 9 লক্ষ ধেনুর পাল,
গোপাল যদি সেবা না শিখে, চারণ না শিখে, তো তোমার ব্যবসা টিকবে কি করে? গোহালে তারা অনাহারে মারা যাবে না? আর গোহালে যদি একটা গরু মারা যায়, তার যে কত বড় অপরাধ তুমি জানো? শোন, আমাকে জ্ঞান দিতে হবে না। যখন দেখবো মহারাজের বয়স হয়েছে, ধেনুগণ অনাহারে আছে, সবাই মারা যাবে, এই মুহূর্তে আমি কি করব জানিস? সব ভিকায়ে দেব রে, ভিকায়ে দেব রে, ভিকায়ে দেব রে, সব ভিকায়ে দেব রে। মা বলা যায় কিন্তু কাজে করা যায় না। অনেক কথা বলা যায়, কাজে করা যায় না। নবলক্ষ ধেনুর পাল ক্রয় করবে মানে কিনবে, এত ধনী কে আছে গোকুলে? কিনতে পারবে না? বলে না, তাহলে বিলায়ে দেব রে, বিলায়ে দেব রে, ব্রজবাসীর ঘরে ঘরে বিলায়ে দেব রে, ব্রজবাসীর ঘরে ঘরে বিলায়ে দেব রে। ওমা এটাও তুমি পারবে না? বলে কেন? তুমি যে গাভী বাচ্চাগণ বিলিয়ে দেবে, তোমার বাড়িতে একটা গরু বাছুর না থাকলে দুধ হবে, দুধ না হলে ননি হবে, মাখন হবে, ছানা হবে, গোপালের সেবা চলবে কি করে? যার ছেলে দ্বন্দ্বে দশবার নবনী খায়, এদিক থেকে এসে বলে মা দাও, ওদিক থেকে এসে বলে মা দাও, তো তার সেবা চলবে কি করে? নন্দরানী বলেন, দেখ আমার বাড়িতে যখন একটা গরু বাছুর থাকবে না, আর গোপাল যখন নবনী চাইবে, ওই গোপালের সেবার জন্য আমি ব্রজবাসীর ঘরে গিয়ে আঁচল পেতে দাঁড়াবো, আমি ভিখারিনী হব, আমি ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, আমি ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব। ওরে আমার প্রাণ গোপালের সেবার লাগি ভিক্ষা করে খাওয়াইব, গোপালের সেবার লাগে ভিক্ষা করে খাওয়াইব। তাহলে তোমার গোপালকে তুমি যেতে দেবে না? দিতে পারি। একটা কাজ কর, কি? আগে আমাকে মেরে ফেল, আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাক, তোদেরকে কেউ বাধা দেবে না। রানী কহে, বলরাম বুঝি যশোদার প্রাণ বধিতে আইলি সব তোরা, যাক মোর মোর প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, এই যদু নন্দের নয়ন। যদু নন্দের নয়নে তারা। বলরাম নৈরাশ হয়ে গেল, বুঝাতে পারল না। শ্রীরাম এসে বললেন, মা তোমার গোপালকে পাঠাবে না কেন? গোপাল যে আমার শিশুর এই অবোধ বালক। ও মা, যাকে তুমি শিশু বলছো, তার কাছে যে ত্রিজগতে সবাই শিশু, সেটা তুমি জানো না। তাহলে গোপালের গুণ কিছু বলি, শোনো। শ্রীরাম কহিছে হে বাণী, শোনো মা গো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী, শোনো মা গো নন্দরানী। নীতি নীতি যাই মোরা বনে, আমরা রাখাল শোনে, নীতি নীতি যাই মোরা বনে, নিতে নিতে জয় মর বলে, রাখাল শোনে, নিতে নিতে জয় মর বলে। যথে কো রাখালো মেলি, মাছে রাখি ভাই বনমালী, যতে করা খানা মেলি, মাঝে রাখি বনমালী। ধেনু বৎস ছড়ায় কাননে, আমরা রাখাল মিলি, ধেনু বৎস ছড়ায় কাননে, ধেনু বাস চড়ায় কাননে, রাখাল শোনে, ধেনু বাস চড়ায় কাননে। ওমা তোমার গোপাল বনে গিয়ে কি করে জানো? ধেনুচারণ করে না, শীতল তরুর ছাই বসে বসে, শীতল তরুর ছাই বসিয়া মুরলি ভাই, শীতল তরুর ছাই বসিয়া মুরলি বাই। ভুবন ভোলায় সেই রবে মাগো, ভুবন ভোলায় সেই রাবে মাগো। শুনিয়া মুরলির দীপ মূর্তি লোক সব আসি দর্শন করে সবে। ওমা শীতল তরু ছাই ছাই মুরলি বাদন করে, আর সেই মুরলী স্বরে কে আসে জানো? হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র করি, হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র করি। স্তব করে কানায়ের চার পাশ। মুরলী বাদন করে, মুরলীর স্বরে কে আসে? ব্রহ্মা। এসে কি বলে?
হে গোবিন্দ, একবার অপরাধ করেছি, তার সাজাও পেয়েছি। অপরাধটা কি? তোমাকে পরীক্ষা করতে বৃন্দাবনে নবলক্ষ ধেনুর পাল চুরি করেছিলাম। একবার নয়, 9বার চুরি করেছিলাম। সেই সাজাতে আমাকে যমনের কুলে মুসলমানের ঘরে কাটাতে হয়েছে। তাই গোবিন্দ, তোমার চরণ আমার প্রার্থনা, আর অপরাধ যেন না করি, ওই চরণে একটু জায়গা দিও। তারপরে কে আসে জানো? হাতির পিঠে ইন্দ্র, সেও বলে অপরাধ করেছিলাম, সাজা পেয়েছিলাম। হে গোবিন্দ, তোমার চরণ ছাড়া করো না। তারপরে বিষপৃষ্ঠে ভোলানাথ বম বম করতে করতে বলে, হে গোবিন্দ, আমার রাজ অট্টালিকা রাজৈশ্বর্য ছেড়ে একমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি ভিখারি হয়েছি, তোমার চরণ ছাড়া যেন করো না। তার ভাবে একটা সুন্দর নারী আসো, ত্রিনয়না দশভুজা। তুমি তো তোমার গোপালকে 2 করে নবনী খাও, সে 10 করে নবনী খাওয়ায় 10 হাতে। তোমার গোপাল কত ননী খায়? আর সেই নারী, সেই মা কি করে জানো? গোপালকে কোলে নিয়ে 10 করে নবনী খাওয়ায়, আর মাথায় হাত বুলিয়ে বলে, কোলে লইয়া গিরিধরে ননী খাওয়াই 10 করে, কত ননী খাই তারে করে। বলে, ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, কাননে ভয় নাই হিতরে, ভয় নাহি তোরে। এদা শশীদামে কয়, মা তুমি না করো ভয়, কানু গেলে যত সুখ পাই, শীতল তরুর ছাই বসিয়া মুরলি বাই, মোরা সবে ধবলি ছড়াই। এবার ভাবো তো, তোমার গোপাল শিশু না জগতে সবাই শিশু? শ্রীরামের কথা শুনে নন্দরানী একটু সাহস হলো। আমার গোপালের এত গুণ আমার জানা ছিল না। বেশ শ্রীরাম, আমার গোপালকে নিয়ে যাবি বটে, নিয়ে যা, কিন্তু গগনে বেলা থাকতে থাকতে আমার গোপালকে আমার কোলে এনে দিস। ওরে বলাই, এই ক্ষীরসর নননী তোর, এই ক্ষীরসর নবনী তোর আঁচল আমি বেঁধে দিতে চাইছি, কেমন? রক্ষা করতে পারবি তো? কর্তব্য পালন করতে পারবি তো? কর্তব্য মানে করা। হ্যাঁ, কর্তব্য সবাই করতে পারে না, করে দেখানোর নাম হলো কর্তব্য। তুই মায়ের ভূমিকা পালন করবি, গোপালের মুখ চেয়ে চেয়ে খেতে দিবি, কখন কখন খাওয়ার দরকার, সেবার দরকার, সেইভাবে খেতে দিবি। আমরা সেভাবে খেতে দিই? হরে কৃষ্ণ। কেমন যা বলাই, এই দেখ ক্ষীরসর নবনী তুলে দিলাম। এই বলে নন্দরানী করলেন কি, গোপালকে বনে পাঠাবে বলে সুন্দর করে সাজগোজ করাচ্ছে। চূড়া বাঁধতে গেল, হাত কাঁপছে, পারছে না, ছেলে তো বনে যাবে। বলরাম তাড়াতাড়ি চূড়া বেঁধে দিল, শ্রীরামকে বনমালা পরিয়ে দিল। এবার নন্দরানী কি করলেন, ক্ষীরসর নবনী গোপালের সেবা দিল, বলরামের আঁচলে কিছু বেঁধে দিল, বেঁধে দিয়ে রক্ষা মন্ত্র পড়াচ্ছে। প্রতিটা মা ছেলে কোথাও গেলে দেখবে রক্ষা মন্ত্র পড়ায় না? কাজলের ফোঁটা, গোবরের ফোঁটা, হ্যাঁ, বুকে থুতু দেওয়া, তারপরে আঙুল কামড়ে দেওয়া, এগুলো করে না? তো মা নন্দরানী করছে, এ দুটি ডাঙা পাই ব্রহ্মা রাখিবে তাই, জানু রক্ষা করো দেবগণ, কোটিটর সুজট রক্ষা করো যজ্ঞেশ্বর, হৃদয় রাখুক নারায়ণ। ভুজে যখন খাঙ্গলিকে রাখিবে না মনমালি, কণ্ঠমুখ রাখুক দিনমণি, মস্তকেতে রাখুক শিব, পৃষ্ঠদেশে হয় গ্রীব, ওদে ওদে রাখুক চক্রপ্রাণী, জলস্থল গিরিবনে রাখিবে না জনার্দনে, দশদিক দশদিক পাল, যত শত্রু হোক মিত্র রক্ষা করে সর্বত্র, নহে তুমি হয়েও কারো কাল।